أرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا بارك الله لنا ولكم في القرآن العظيم والآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وعلى سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকে এই জুমার দিন আল্লাহর মসজিদে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো সূরা মরিয়মের 16-17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন। 30 পারা কোরআনের মধ্যে সূরা হইল 114 খানা আর আয়াতের সংখ্যা 6666 খানা। কারো নিকট কিছু বেশ কম থাকতে পারে, অর্থাৎ 2 আয়াত কেউ 1 আয়াত বসে এরকম। প্রসিদ্ধ মত হইল 6666 খানা আয়াত। এর মধ্যে আল্লাহ 500 আয়াতের মধ্যে আল্লাহ বিধান দিছে। কতটি আয়াতের মধ্যে বিধান? 500। কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে, হালাল হারাম। বাকি রইল কত? 6166। 500 আয়াতের মধ্যে নামাজের বিধান আছে, রোজার বিধান আছে, হজের বিধান আছে, যাকাতের বিধান আছে, লেনদেনের বিধান আছে, হালাল হারামের বিধান আছে, সুদ ঘুষের বিধান আছে, চুরি করলে কি বিচার বিধান আছে, জিনা করলে কি বিচার বিধান আছে। আর 6166 আয়াতের মধ্যে শুধুমাত্র আল্লাহ ওয়াজ করছে। কি করছে? আল্লাহ ওয়াজ করছেন। কোন কোন জায়গায় আল্লাহ অতীতের কিচ্ছা কাহিনী আল্লাহ তুলে ধরছেন, কোন কোন জায়গায় আল্লাহ কুদরতের বিবরণ দিচ্ছেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ অতীতের ঘটনারও বিবরণ দিচ্ছেন, সাথে সাথে আল্লাহ কুদরতেরও বিবরণ দিচ্ছেন। বিধানের আয়াত কম, ওয়াজের আয়াত বেশি। কারণ হইল একটা লোক হঠাৎ করে কোন বিধান চাপাইয়া দিলে সে মানতে রাজি হয় না। তার সামনে অনেক কিছু বলার পরে, অনেক ধরনের নসিহত দৃষ্টান্ত দেওয়ার পরে যখন এই লোকটারে কোনো কিছু আপনি বলবেন, তখন সে স্বেচ্ছায় সে পালন করবার লাগে রাজি হয়ে যায়। যেমন এক লোকের কাছে টাকা পাবে,
আপনার কাছে বিচার দিছে, আপনি যদি ডাইরেক্ট গিয়া বলেন এক টাকাটা চেষ্টা করে, হয়তো তার মানতে একটু কঠিন হবে। আর যদি আপনি একটু তার কাছে গিয়ে আপনি ওয়াজ করেন, একজনের হক আরেকজনের নষ্ট করতে নেই। তোমার বাবার সম্মান আছে, তোমার দাদার সম্মান আছে, তোমার পূর্বপুরুষের সম্মান আছে, তুমি একটা ভদ্রভূমির লোক, তোমার দ্বারা যদি একজনে আমার কাছে বিচার দেয়, এটা তো এমনি করো। এইভাবে যখন তারে বুঝাইয়া বাজাইয়া যখন লাস্টে বলবেন যে তুমি একটা কাজ করো, তার টাকাটা তুমি দিয়ে দেবে, তখন দেখবেন সে মানতে সহজে রাজি হয়ে যাবে। ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ 500 আয়াতের মধ্যে যে আল্লাহ বিধান দিচ্ছেন, ওয়াজ করছেন 6166 আয়াতে। কেন করছেন? ওই বেশি সংখ্যক ওয়াজের দ্বারা ওই লোকটা নিজের থেকেই আল্লাহর বিধান পালনের জন্য সে রাজি হয়ে যাবে। নামাজ পড়লে কি লাভ হবে, সাইরা দিলে কি ক্ষতি হবে, এই লাভ ক্ষতির বিবরণ যখন আপনি বর্ণনা দিবেন, হয়তোবা তার তকদিরে যদি হেদায়েত থাকে, যে শর্টকাটে আপনার ওয়াজ এবং নসিহতের খাতিরে নামাজ পড়তে সে রাজি হয়ে যাবে। ঠিক এই ধারাবাহিকতায় আল্লাহ 6166 আয়াতের মধ্যে শুধু অতীতের ঘটনা, অতীতের বিভিন্ন কিচ্ছা কাহিনীর বিবরণ দিচ্ছেন, সাথে সাথে আল্লাহর কুদরতেরও বিবরণ দিচ্ছেন। আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ কি করতে পারেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরাইলের একজন ধার্মিক মহিলা, উল্লেখযোগ্য মহিলা, মহিষী, একজন তাপসী, যার নাম ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবনে কোনো বিয়া শাদী হয়েছে না, কি হয়েছে না, কিন্তু আল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিয়া আল্লাহ যে পারেন আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইছে। আল্লাহ বলেন, হে নবী, আপনি স্মরণ করেন সেই দিনের কথা, আমি কত বড় শক্তিশালী। যেই দিন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। কি ছিলেন? আগেও বলছিলাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মান্নাতমান ছিলেন। মরিয়ম যখন মার পেটে, তখন মান্নাতমান ছিলেন যে আল্লাহ, আমার গর্ভে যে সন্তানরা আছে, এই সন্তান দ্বারা আমি মান্নত মানলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে সে যখন দুধ ছাড়া হবে, তখন তোমার ঘরের আমি খাদেমা বানাই দেব। তোমার ঘরের কি বানাবো? যে তোমার ঘরের সেবা করবে, ঘর পরিষ্কার করবে, ঝাড়ু দিবে। কিন্তু মনের মধ্যে ছিল একটা জিনিস, যেহেতু এই মান্নত মানছি, আল্লাহ হয়তো আমার ঘরে একটা ছেলে সন্তান দিবে, কিন্তু আল্লাহ তো ছেলে না দিয়া দিছে কিনা। মন গেল গাবরাই, আল্লাহ লাইসা যাকারু কাল উনসা, হে মরিয়মের মা, তুমি চিন্তা করো কেন? তোমার ঘরে যদি কন্যা সন্তানও দিয়ে থাকি, তারে আমি এমন গুণে গুণান্বিত বানাইয়া আমি আল্লাহ পাঠাইছি, অনেক পুরুষের চেয়ে পুরুষও তার সমকক্ষ হইতে পারে। আস্তে আস্তে বড় হয়েছে, বাইতুল মুকাদ্দাসের খেদমত করে, করতে করতে সাবালিকা হয়েছে। কি হয়েছে? সাবালিকা। বিয়া শাদী হয় নাই, গোসল করতে গেছে মসজিদের পাশে
কেউ কেউ বলতেন মসজিদের পূর্ব দিকে একটা জায়গায়, নীরব জায়গায় পর্দা করে উনি গোসল করতেছে। এই মুহূর্তে একজন সুদর্শন সাদা কাপড় পরিহিত অবস্থায় একটা পুরুষ গিয়া পর্দার ভিতরে ঢুকে গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখা সারা শরীরে একবারে কম্পন আইসা পড়ছে। উনি তো সাধারণ মহিলা না, উনি তো বেপরদা হয়ে চলে না। হঠাৎ করে গোসলখানার ভিতরে কেউ নাই, একটা পুরুষ যখন ঢুকে যায়, গোসলখানার ভিতরে যখন একটা মহিলা ঢুকে বা একটা পুরুষ ঢুকে, তখন তো তার শরীর ঢাকা রাখা জরুরি না। কোন অবস্থায় আছে সে না জানে। সে বিনা পারমিশনে গোসলখানায় ঢুকে গেছে। বিনা পারমিশনে আপনি বাবার রুমেও যাইতে পারবেন না, নিষেধ ইসলামে। আগে সালাম দিবেন, অনুমতি নিবেন, এরপরে ঢুকবেন। আছে এগুলি আমাদের সমাজে? বলেন আছে? আপনি ছেলের রুমে ঢুকবেন, আগে তারে অবগত করবেন তোমার রুমে আমি ঢুকবো। আপনি বাবার রুমে ঢুকবেন, আগে বাবার কাছ থেকে অনুমতি নিবেন। আপনার মা বাবা এদের তো পর্দা ফরজ নাই। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা ফরজ আছে? বলেন, পর্দা ফরজ আছে? কি অবস্থায় আছে আমি তো জানি না। হঠাৎ করে যদি আমি ঘরের ভিক্ষা থেকে ফটকিরা আর অনাকাঙ্ক্ষিত ভাবে এদের কোনো ব্যতিক্রম অবস্থা দেখি, এরাও শরম পাইব, আমিও শরম পাব। এই জন্য ইসলামের বিধান, আল্লাহ বলেন তুমি ঘরে ঢুকবা, আগে সালাম দাও, অনুমতি নাও। আমি একটা ছোট্ট কারগুজারি, আমার রমজান মাসে ভুবন মাদ্রাসার কালেকশনে গেছি ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারা চিনেন। আমি মসজিদের ভিতরে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়েছি, বসে রয়েছি একটা কুটির পাশে ফ্যানের নিচে। হুজুর রমজান মাসে 30 রমজানে ইতিকাফ করতেন। মসজিদের মেহরাবের সাইডে পর্দা দিয়া হুজুর ভিতরে ইবাদত করতেন, সময় কাটাইতেন। বিশ্রাম নিলে এখানে নিতেন। একটা ছেলে গত বছর, যে বছর গেছিলাম এর আগের বছর, হুজুরের কাছে লেখাপড়া করছে, দাওরা পাস করছে। এই সময় হুজুর জামিয়াতে আবু দাউদ শরীফ পড়া। কি পড়েন? আবু দাউদ শরীফ। সেহা সিত্তা, যে 6টা কিতাব, সেহা সিত্তা অর্থাৎ 6টা সহিহ কিতাব। যেমন বাংলাদেশের এক নায়িকা সেহা সিত্তার মুহাদ্দিসা আছেন, তখন ধরা হয়েছে। এমন কাম বাদ নাই, খাবা ঘরে জিয়ারত করে, গান বাজনাও করে, ল্যাংটা হয়ে নাচে। ও আমি বুঝতে বাদ দিন, আমরা বলতে করি। ওই লোকটা আমি দেখলাম কিছু আঙ্গুল লইয়া, হুজুরের সাথে দেখা করব, খালি হাতে তো আর যাওয়া যায় না, আঙ্গুল লইয়া ডাইরেক্ট হুজুরের পর্দার ভিতরে ঢুকে গেছে। এখানে হুজুরের বিবিও নাই, মসজিদে ইতিকাফে গেছে। ইতিকাফে গেছে, ভিতরে হয়তো ব্যতিক্রম থাকতেও পারে, কথা বুঝেন। আগে ছোট থাকতে মশলা আছেন আমরা, এখন তো আলহামদুলিল্লাহ আলেমুলামা, বহু আলেমুলামা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, প্রতিটা গ্রামে আছে। ছোট থাকতে আটু দাম করলে উজু ভাঙ্গা যেত না, কখন দেখা যায় ল্যাংটা হইলেও আর উজু ভাঙ্গে না। মশলা ফাইল দেখেছে না? এটা ছোট থাকতে আটু দাম হইলে উজু ভাঙ্গা যেত না। আর কখন আলেমুলামা কি বতুয়া দেয়, ল্যাংটা হইলেও উজু। আর উজু ভাঙ্গার কতগুলি কারণ আছে, এগুলি করবে না দিয়ে আমার সুন্দর মানে আছে, সহজে বুঝবেন কি কি কারণে উজু ভাঙ্গে।
এর মধ্যে আডু দামাইলে উজু ভাঙ্গে, ফরস্তর কইলে উজু ভাঙ্গে, এটা নাই। মশলা আগেরই আছে, কিন্তু জানার অভাবে। আর মক্তবের মৌলবী এতটুকু যোগ্যতাই আছিল, কিতাব থেকে যে মাসলা কইব এই যোগ্যতাও নাই। যে যেমনে কইছে বাস এটারই সমর্থন দিয়ে গেছে। এখন আর আগের যুগের গাছি গালুর দিন শেষ হয়ে গেছে। এখন কথাবার্তা বলতে গেলে চিন্তা করে বলতে হয়, মিডিয়ার যুগ। এখন যাচাই বাছাই চলছে। আগে ওয়াজ নসিহতের মধ্যে এমন হাদিসও বর্ণনা করতো যেগুলি একবারে জাল হাদিস, একবারে জাল হাদিস, কিন্তু এগুলি এখন আলিমুল আমার বর্ণনা করে না। যেমন আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হইতো, উনি মারে কষ্ট দিছিল, আল্লাহ নবী লাকড়ি আনতে বুইরা লাইতো, ওয়াজ মনে হচ্ছে নাকি। মা যখন মাফ কইরা দিছে তখন কি হইছে? কিন্তু একজন সাহাবী সম্পর্কে এই ধারণা, কিন্তু এই হাদিসটা কিন্তু সহিহ না, হাদিসটা জাল। এখন আর এই আলিমুল আমাই ওয়াজ আর করে না। কথা বুঝছেন? এখন যাচাই বাছাইয়ের যুগ চলছে। আপনি কথা বলবেন, বুঝে শুনে বলতে হবে। আপনার দরিদ্র লোক আছে, বলার সাথে সাথে মিডিয়ায় চলে যাবে। এই ছেলেটা যখন হুজুরের পর্দার ভিতরে ঢুকছে, হুজুর পর্দার ভিতর থেকে বাইরে সে দুইটা চোখ লাল হয়ে গেছে। আমার এসে সামনে পাইছে, এই ফখরুল ইসলাম সামনে কেন আসো? গেলাম, তারে জিগায়, তুমি কি মাদ্রাসায় পড়ছো না? হুজুর আপনার কাছে আবু দাউদ শরীফ পড়ছি। আমার কাছে আবু দাউদ শরীফ পড়ছো, দাওরা পাস করছো, তুমি আমার সাথে যে ব্যবহার করছো, তাহলে বোঝা গেল বাড়িতে তোমার মা বাবার সাথে ওই ব্যবহারই করো। তুমি দাওরা পাস করছো, তোমার কাছে এই সুন্নতরা নাই, তুমি আমার পর্দার ভিতরে ঢুকলা কেন? এত একবারে হাদিয়াটা দিয়ে লইয়া গেছে, কি করবো আর এখন একবারে ওদের কাছে মাপছে। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম যে গোসল করতেছে, বেগানা একটা পুরুষ জীবনে কোনোদিন দেখে নাই, যে মেয়েরে কোনোদিন বিয়া তো হইছি না, কোন পর পুরুষ পর্যন্ত স্পর্শ করে নাই। বাইতুল মুকাদ্দাসের খাদেমা ঢুকে গেছে ভিতরে ডাইরেক্ট। ঢুকার পরে হযরত মরিয়ম আলাইহিস সালাম কি কথাগুলি বলছিলেন, আল্লাহ কোরআনের সূরা মরিয়মের আয়াতের মধ্যে বলেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম বলেন, আমি আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই, আল্লাহর কাছে পানা চাই, তুমি যদি আল্লাহরে ভয় করো এই মুহূর্তে এখান থেকে সরে যাও। ভিতরে যে ঢুকছে সরে যাও না, লোকটা ঢুকছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঢুকছে। এখন প্রশ্ন করতে পারেন, জিবরাইলের কি পর্দা নাই? মরিয়মের তো পর্দা বড়, জিবরাইলের পর্দা মানলো না করে? আমি জিগাই, শরীয়তের বিধান কি মানুষের লাগি না ফেরেশতার লাগি? কথা কন, মানুষের লাগি। বিধান কার লাগি? মানুষের লাগি। ফেরেশতার তো কোনো বিধানই নাই। ফেরেশতার তো নামাজও ফরজ নাই, রোজাও ফরজ নাই, হজও ফরজ নাই, যাকাতও ফরজ নাই। এই জন্য তো সৃষ্টি সেরা জাতি হইতেও পারছে না। মানুষের লাগি আল্লাহ বিধান দিছে, হালাল হারামের বিধান দিছে। মানুষ যখন গুনার কাছ থেকে আল্লাহর ভয়ে ফিরা জায়গা, আল্লাহর বিধান যখন নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য তৈয়ার হয়ে যায়, গুনার কাজ ছাইরা দে, আল্লাহ কয় এই মানুষটা নূরের তৈরি ফেরেশতার চেয়েও আরো শ্রেষ্ঠ। যখন মরিয়ম, জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারছেন মরিয়ম তো ভয় পেয়ে গেছে, এখন কি আর পরিচয় গোপন করুন যা বলেন? পরিচয় গোপন করলে তো মরিয়মের কুধারণা ঢুকবে। এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের থেকে জবাব দেন,
قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا হে মরিয়ম তুমি যা ভাবতেছো তা না আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দূত আসছি তুমি সেটাও জানি না আমি বিনা কারণে আসি নাই তোমার গর্বে একটা সন্তান আমি দেওয়ার জন্য আসছি গর্বে কি দেওয়ার জন্য আসছে বিয়া হয়েছে ফেরেশতা কি তা বেবিচার করবে বুঝে বেবিচারের স্বাদ বুঝে হইবে তো তুমি ভয় পাইতেছো আমি মানুষ না আমি তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরাইল আমিন আমাকে মানুষের রূপ ধরে পাঠাইছে তুমি জানো না তোমার গর্ভে এই মুহূর্তে একটা সন্তান দেওয়া হবে এখন মরিয়ম তো আরো ঘাবড়ে গেছে আমার না হইল বিয়া না কোনো পুরুষে আমারে ধরলো আমার ঘরে সন্তান হইব এই সন্তান লইয়া সমাজে আমি মুখ দেখামোটা কেমনি আমি তো বাইতুল মুকাদ্দাসের খাদেম মনে বাসতো না মুখে যখন দাড়িতে অনেকে দাড়ি রাখে না এরা কেরা রাখে না জানেননি এরাও বুঝে দাড়ি রাখিয়া যেমন মন ধরে এমনি চলন যাইত আসলে বাস্তবে ভিতরে কিন্তু এটা বুঝে যে দাড়িটা রাখলে ওই আমি যেমন মন ধরে এমনি কি করতাম না চলতাম না এই জন্য আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত মানুষ যখন কোনো ভালো কাজ করে অটোমেটিক এই ভালো কাজের কারণে গুনাহ আল্লাহ মাফ করে দেয় সে গুনাহ থেকে বাঁচতে পারে একটা লোক যখন 5 ওয়াক্তের নামাজ পড়ে এই লোকটা একটা মিথ্যা কথা কইতে গেলে তার মনে বাজে যে মানুষ তো কইব আমি নামাজি কইতো না 5 ওয়াক্তের নামাজ পড়ে চুরি করতে গেলে মনে বাজবো নি 5 ওয়াক্তের নামাজ পড়ে রাত্রে বেলা আরেক বিজি করে দুয়ার খুলতে গেলে যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর ফসকা নামাজি হইলে দুয়ার খুলতে সময় লাগবে এখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فكر بلي মরিয়ম টেনশনে পড়ে গেছে দেখো আমার তো বিয়া হইছে না আমারে কোনো বড় পুরুষের জীবনে সইছেও না আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা আমার ঘরে সন্তান হইব আমি মুখ দেখামু কেমনে জিবরাইল কো টেনশনের কোনো কারণ নাই সব ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফায়সালা কইরা লাইছে তুমি টেনশন করলেও কোনো কাজ হবে না আমরাম মাকজিয়া আল্লাহ ফায়সালা করে লিখছে তোমার ঘরে সন্তান দিবে ওই বাকি আলোচনা সামনে সপ্তাহে হবে না ইনশাআল্লাহ সন্তান জন্ম হইব এরপর কিভাবে সমাজে গেল কি করবো চিন্তা রাখি আল্লাহর কুদরতে দেয়া আল্লাহ যখন ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ কয় আমি যখন কোনো জিনিসের ইচ্ছা করি এটা কিচ্ছু লাগে না কোন বলার সাথে সাথে হয়ে যাবে ইয়াকিন এবং বিশ্বাস মুমিনের আছে না নাই আমরা হয়তো কোনো কাজ আমরা অনেক সময় দোয়া করি যে আমার দোয়াটা তো কবুল হইছে না ভাই দোয়াটা নগদ কবুল হইলে কি হইব আর বাকি কবুল হইলে কি হইব এটা আপনি জানেন না আল্লাহ ওয়ালা জানে দুনিয়াতে দোয়ার ফসলটা পাইলে আপনি লাভবান বেশি হবেন না পরকালে পাইলে বেশি হবেন এটা আপনার থেকে আল্লাহ ভালো জানে এই জন্য আল্লাহর কাছে চাইতে কোনো সময় কম চাইেন না যদি এইখানে না দেয় এইখানে যাতে দেয় কম চামু না বেশি চামু বেশি চামু চাইতে বেশি চামু দিছে না দুনিয়াত সমস্যা নাই ওইখানে গেলে দেখবেন আপনার সামনে আল্লাহ এইগুলি নিয়ামত দিয়ে পেলাম ওই যে তুমি দুনিয়ার দোয়া করছিলা আমি ওই সময় তোমার দেই নাই তুমি বরদাস্ত করতে পারতা না আমি আল্লাহ তোমার দোয়া ঠিকই কবুল করছি এখন আখেরাতে তোমার এর ফসল আমি দান করেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন